আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তা আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? ভালো থাকেন সবাই। তা আজকে আমার হচ্ছে রান্নার রেসিপি ভোলা মাছের ঝাল করবো। এই যে এক খোলা ভোলা মাছ ছেলেকে ডাকতে ডাকতে বসিয়ে দিয়েছি ভাজা। পরিষ্কার করে কেটে বাজার দিয়ে কেটে নিয়ে এসেছিলো, আমি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিচ্ছি। আমি আজকে সর্ষে বাটা দিয়ে ঝাল করবো না, আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে ঝাল করবো। বন্ধুরা, এই আমার ননস্টিক কড়াইয়ের বাবা, এটা হচ্ছে লোহার কড়াই, মানে কাঠের জলে রান্না করার পর আরও কালো হয়ে গেছে। এটা অল্প তেলে রান্না হয়ে যায়। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আজকে অনেকগুলো রান্না আছে, তা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিচ্ছি, পুঁইমিটুলির চচ্চড়ি, মেথি শাক ভাজা আর ডিমের ঝোল আলু দিয়ে। বন্ধুরা, আমি এই যে মশলাটা মানে মাছের ঝোলের আর ঝাল করবো, ডিমের আলু দিয়ে ঝোল, শাক আর হচ্ছে পুঁইমিটি দিয়ে সব মশলাই এখানে আছে। আমি পেঁয়াজ আদা রসুন এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব, আর এই লঙ্কা একসাথে এটা আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি মাছের ঝালটা বসাবো। কড়াতে তেল আছে, আর এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে আমার, এই মাছগুলো ভেজে নিয়েছি। কড়াতে তেল আছে, আর অল্প একটু তেল দেবো সামান্য। আর মাছের ঝালটা আমি চাপাবো। প্রথমে কালো জিরে একটু ফোড়ন দেবো, টমেটো কুচি দেবো একটু, টমেটোটা একটু ভেজে নিই সামান্য, নুন দিয়ে দেবো, লবণ দিয়েও টমেটোটা গলে যাবে। সামান্য একটু লবণ দেবেন। এর মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কা মানে শুকনো লঙ্কা পেস্ট, আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কার পেস্ট আমি মাছের ঝালে দিয়ে দেবো। এবার মশলাটা কষছে, এবার আবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। জিরের গুঁড়ো 1 চামচ, ছোটো চামচে, ধনের গুঁড়ো 1 চামচ, আর হলুদ 1 চামচ। এটা দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নেব। এই যে বন্ধুরা, মশলাটা আমার কষা হয়ে গেছে, যখন তেল ছেড়ে দিচ্ছে মশলা দিয়ে। এবার আমি এতে লবণ দেবো, লবণটা দেওয়া হয়নি কেন, আর সামান্য দেবো। আগে একটুখানি টমেটো কষানোর সময় দিয়েছিলাম একটু লবণ। আর তার মানে গঙ্গার মাছ, এইটুখানি লবণ দেবো, দিয়ে আর জল দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। একটু ঝাল ঝাল মতন, শুকনো শুকনো মতন একটু করবো, বেশি ঝোল করবো না। এর মধ্যে একটা কাণ্ড ঘটে গেছে। আমার সম্পর্কে এক ননদ ভাই, ওর ছেলেটা আমার পিছনে খেলা করছিল, করতে করতে আর পা স্লিপ করে দৌড়াচ্ছিল, গরম করে পড়েছে। এই বন্ধুরা, মাছের ঝালের ঝোলটা মানে ফুটে গেছে, মাছের ঝোলটা। এবার এই মাছগুলো, ভাজা মাছগুলো আমি খোলা মাছগুলো দিয়ে দেবো, একে একে সব ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছটা একটু শুকনো শুকনো করবো। ভোলা মাছের ঝোল সাধারণত যদিও বা খায় না, আমরা সবজি দিয়ে ভোলা মাছ খাই, এটা আমি শুধু ঝাল দিচ্ছি। আর একই সাথে এই যে ধনে পাতা, এগুলো আমার সেই গাছে টপে বসানো ধনে পাতা, টপে লাগিয়েছিলাম ছাতের উপরে, সেই ধনে পাতা ওই মাছের ঝালের উপর দিয়ে ছড়িয়ে দেবো। ঝোলটাই 2 মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে দেবো। এবং ধরো আমার মাছের ঝাল হয়ে গেছে, ভোলা মাছের ঝাল। এবার শাক ভাজাটা বসাবো, মেথি শাক ভাজা। কড়া বসিয়েছি, এবারে মেথি শাকটা ভাজা বসাবো। সামান্য একটু সর্ষের তেল দিলাম। বন্ধুরা, যে তেলটা গরম হয়ে গেছিলো, আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, কালো জিরে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আমি এটা একটু ভাজা ভাজা করবো। এটা দিয়ে শাক ভাজা করবো, মেথি শাকটা ভাজা করবো। একটু লাল লাল ভাজা হোক, একটু লালচে ভাবটা আসুক,
আবার মেরে শাকটা দিয়ে দেবো। আজকে গ্যাসে রান্না করছি, বেলা হয়ে গেছে বলে আর কাঠের জালে যায়নি উপরে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এগুলো শাকগুলো দিয়ে দেবো। মেথি শাক, অনেকে পেঁয়াজ খান না, পেঁয়াজ দিয়ে একটু খেয়ে দেখুন ভালো লাগে, পেঁয়াজ করে দিই। কিন্তু আমি একটা লবণ দেবো, তেমন একটু লবণ দিয়ে আমি শাকটা চাপা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিই, দিয়ে আবার চাপা দিয়ে দেবো। লবণটা দিলে কি শাকটা একদম কমে যাবে, তাদের থেকে জল বেরিয়ে যাবে, শাকটা সেদ্ধ হয়ে যাবে। এবারে শাকটা চাপা দিয়ে দেবো। বন্ধুরা আমি মাঝে একবার ঢাকনাটা খুলে একটু শাকটাকে নেড়ে দিয়েছিলাম, এই যে আবার একটু নেড়ে আমি সামান্য একটু মিষ্টি দেবো। এই শাক ভাজা তো হলুদ দিই না আমরা, এই পালং শাক সবজি দিয়ে করলে তখন একটু হলুদ দিই, ভাজা করলে তাতে হলুদ দিই। সামান্য একটু চিনি দেবো, এই যে যে শাকে চিনি দিয়ে নাড়াচাড়া করছি। ওর একটু পেঁয়াজ কালিয়ে দিয়েছি, পেঁয়াজ কালি কুচিয়ে দিয়েছি। মেথি শাকটা একদম একটু অল্প একটু হয়ে গেছে, পেঁয়াজ কালি কুচিয়ে দিয়েছি। আর যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি শাকটাকে এবার একটু ভাজা ভাজা করে নিই। আমার মেথি শাকটা ভাজা হয়ে গেছে, দেখুন কতটুকুনি হয়ে গেছে। এখান থেকে ওর বাবাকে আবার একটু দিলাম। কুয়াটি শাক দেখুন কি একটুখানি হয়ে যায়। পুঁই শাকটা চাপাবো, মানে পুঁই মিটুলি। কড়াতে তেল দিয়ে নিচ্ছি, এই সামান্য সর্ষের তেল দিলাম। আর এই যে পুঁই মিটুলি সবজি, এই সবজি এখানে কেটে রেখেছি, বেগুন, কুমড়ো আর সিম, আর এখানে পুঁই মিটুলি। তার সাথে অল্প একটু পেঁয়াজ কালি দিয়েছি। তেলটা গরম হোক, 5 ফোড়ন সম্বাদ দেবো। পাঁচফোড়ন সম্বাদ দিলাম। একটা তেজপাতা ফোড়ন দিলাম, আর একটা শুকনো লঙ্কা। এতে পেঁয়াজ কুচি আছে, রসুন কুচি আছে, আর কাঁচা লঙ্কা একটা, এটা আমি তেলের উপরে দিয়ে দেবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, একটু ভাজা ভাজা হবে, তারপরে ওই সবজিগুলো এতে দিয়ে দেবো। চিংড়ি মাছ হলেও ভালো হতো, আর নেই, নিরামিষ করি। নিরামিষ বলতে চিংড়ি মাছ ছাড়া, এই পেঁয়াজ বিক্রি করছে। বন্ধুরা যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে ফোড়নটা, এবার একটু সিম, কুমড়ো আর বেগুনটা দিয়ে দিলাম। একটুখানি ভাজা ভাজা করে বন্ধুরা আমি চিনি দিটাও দিয়ে দিচ্ছি। লবণটা দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ। বন্ধুরা চাপা দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে। এবার আমি একে একে গুঁড়ো মশলা দেবো। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচে হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে দেবো। নেড়ে ভালো করে কষাবো, জল দেবো না, এই জলেতেই সেদ্ধ করবো। সবজির জলেতেই সেদ্ধ হয়ে যাবে, গ্যাস কমিয়ে কমিয়ে করবো। এমন
কতটুকু জল দিতে হবে দেখলাম, এখানে 2 মিনিটের 2-3 দিনের হয়ে গেছে। সামান্য একটু জল না দিলে হবে না, আর বেলাও হয়ে গেছে, আর গ্যাস কমিয়ে করতে গেলে দেরি হয়ে যাবে। আমি সামান্য একটু জল দিলাম, দিয়ে নেড়েছে, আবার একটু চাপা দিয়ে দেবো। চাপাটা খুলে দেখলাম না সেদ্ধ হয়নি সবজিগুলো, আর বেলা হয়ে গেছে, তো এখন ওই গ্যাস কমিয়ে করতে গেলে একটু দেরি হবে। আপনারা দেখতে বন্ধুরা, আমি একবার বেশ করে এটাকে ঢাকনাটাকে খুলে বেশ করে ঘেটে দিয়েছিলাম, সবজিগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি। এবার এতে একটু মিষ্টি দিয়ে, মিষ্টি বলতে একটু চিনি, এই যে এটা দিয়ে বেশ করে নেড়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। পুঁই মিটির চচ্চড়ি তাহলে রেডি হয়ে যাবে। এই বন্ধুরা, আমার পুঁই শাকের চচ্চড়ি রেডি। আর একটু রস মারবো, মারিয়ে আমার পুঁই শাকের চচ্চড়ি রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। পুঁই শাক মিটুলি, পুঁই শাক নয়, পুঁই মিটুলি। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করবো বন্ধুরা। তা ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।